হ্যালো। তো আজকে আমরা আছি পেহেলগামে। আমাদের হচ্ছে সেকেন্ড দিন অ্যান্ড 4 দিন মনে হয় টুডে। আমি ভুলে গেছি কোন দিন কি, সব ভুলে গেছি। কী বার আজকে সেটাও ভুলে গেছি। ঘুরতে আসলে এইসব মনে থাকে না, শুধু এনজয় অ্যান্ড এনজয়। তো আমি এখন রেডি হয়ে গেছি। এই যে আমার ড্রেস আপ, আই থিঙ্ক দেখাতে পারছি, পরে ঠিক করে দেখিয়ে দেবো। অ্যান্ড এখন ব্যালকনিতে বসে রুমে সবাই রেডি হচ্ছে অ্যান্ড বাইরের ভিউটা লাইক দিস। আজ সূর্য উঠেছে, রোদ আছে, আর ওই যে দূরে পাহাড়, মেঘগুলো খুব সুন্দর। সকালবেলা ভোরবেলা পুরো এই জায়গাগুলো মেঘে ভর্তি ছিল, মনে হচ্ছে মেঘ ধরা যাবে এরকম। ওই যে দূরে পাহাড়, এই সামনেটা, এই যে এই পাহাড়টা আর এই পাহাড়টার মিডিলটা একটা দেখো বাড়ি আছে, বাড়িগুলোর পিছনে একটা নদী বয়ে যাচ্ছে। এখান থেকে ঠিক অতটা দেখা যাচ্ছে না, কিন্তু এর পিছনে নদী আছে। আমরা যখন আসছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম। তো এটা হলো পুরো ভিউটা। অ্যান্ড আমি এখানটা বসে আছি। আমি তো রেডি হয়ে গেছি, ওরা সবাই রেডি হচ্ছে। অ্যান্ড এরপর আমরা ব্রেকফাস্ট করতে যাব, দেন আমরা বেরাবো। আজকে পেহেলগামেই সাইট সিন করবো। কিছু ভ্যালি বললো, কোন কোন ভ্যালির নাম ভুলে গেছি আমি, পরে তোমাদের বলবো। সে ভ্যালিতে আজকে ঘুরতে যাব। তো দেখতে থাকো। দেন সবাই রেডি হয়ে গেলে আমরা চলে যাই ব্রেকফাস্ট। আর এখানে ব্রেকফাস্ট মানেই আমার কাছে ছিল ফল আর ডিম সিদ্ধ, আর কিচ্ছু না, নাথিং। বুফেতে আরও অনেক আইটেম থাকলেও আমি শুধু এগুলোই খাওয়া প্রেফার করেছি, কারণ আমি জানি না ওখানকার লোক আই থিঙ্ক ওরকম স্বাদেরই খাবার খায়। আমার ঠিক স্বাদটা পোষায়নি, মানে কিছুই যেন হজম হচ্ছিল না। ওই জন্য আমি ফল আর ডিম সিদ্ধ খেয়েই কাটিয়েছি সকালটা। আর ওই যে তোমাদের বললাম একটা নদী ছিল, এটাই হলো সেই নদীটা। পেহেলগামে তুমি যেখানটাই যাবে এই নদীটার পাশ দিয়েই রাস্তাটা গেছে। আর হ্যাঁ, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর তোমরা যদি বলো যে পেহেলগামে দেখার কি আছে, 2-3টে ভ্যালি ছাড়া তোমাদের সেরকম দেখার কিছু নেই। না, কিছু নেই বলাটা ভুল, কারণ তুমি যেই দিকেই তাকাবে সেই দিকেই সুন্দর জিনিস। তুমি রাস্তার পাশে একটা দাঁড়িয়ে ছবি তুললেও জায়গাটা সুন্দর লাগবে। তো ওরকম এক্স্যাক্ট কোনো সুন্দর জায়গা নেই, তুমি যেখানটাই যাবে অফবিট প্লেস তোমরা ঘুরে দেখতে পারো। আর ভ্যালিগুলো তো আছেই, যেখানটা আর কি তোমাদের ড্রাইভাররা নিয়েই যাবে। ওকে, সো আমরা এখন চলে এসেছি আরু ভ্যালিতে। দিস ইজ আরু ভ্যালি। এখনও উপরে যেতে হবে, ওই উপরে। অ্যান্ড এই ভিউ, এখান থেকে ঘোড়া রাইড করা আছে, যারা হেঁটে পারবে হেঁটে, যারা ঘোড়ায় যাবে ঘোড়ায়। এদের পিছন দিয়ে আসছে ঘোড়া সব। আমরা এখন ঘোড়ায় উঠেছি। টাকা রূপ রূপ দাদা তাকাও। ঘোড়া এখন ঘোড়াতে রাইড করছি। এই যে দেখুন, এই যে আমার বাবা রাইড করছে ঘোড়াতে, এইদিকে আমার ঠাকুমা আছে। হ্যাঁ, ওই যে ওইদিকে আমার পিসি যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন আমার ভাই। হাই করে দাও বিমান, হাই করে দাও। এই যে হাই করছে।
भैया धीरे चलो, धीरे चलो। সো এখন আমরা হর্স রাইডিং করছি। ফার্স্ট প্রচুর ভয় লাগছিল, প্রচুর। এখন একটু তাও সাহস এসছে, তো ভিডিওটা অন করেছি। আর আমার পাশের ভিউটা তো অসাধারণ, জাস্ট দেখো, এটা রিভার সাইড ভিউ। আমরা এসছি সেই দূর থেকে। আমার ক্যামেরাটা কি ব্লার হয়ে গেল? আমি ক্লিকও করতে পারছি না, এক হাত ছাড়তেও পারছি না। This is the view, just awesome, awesome, awesome. ভয়ও লাগছে ভাই, ঘোড়াগুলোকে বিশ্বাস হয় না। পড়লে গেল। ওয়াও, মজা তো আসছে ভাই। দেন আমরা আরু ভ্যালি থেকে বেরিয়ে বেতাব ভ্যালিতে যাই, বাট বেতাব ভ্যালিতে আমরা ঢুকিনি, কারণ ওই একই সিন ঘুরিয়ে ফিরিয়ে দেখাবে অ্যান্ড টিকিটের জন্য একই জায়গায় দরকার পড়েনি, ওই জন্য আমরা ঢুকিনি। বাট বাইরে থেকে দেখে চলে এসেছিলাম। অ্যান্ড বৈষ্ণব ভ্যালি যেতে পারিনি, কারণ সেটা বন্ধ। পেহেলগাম অ্যাটাকের পর থেকে সেটা বন্ধ রেখেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তো সেখানটা আর যাওয়া হয় না। আরু ভ্যালি থেকে আমরা চলে এসেছি মার্কেটে। এটা হলো পেহেলগাম মার্কেট, দেখো এই যে এটা হলো রোড, অ্যান্ড এটা হলো মার্কেট। লাইন ধরে পুরোটাই মার্কেট আছে। তো এখানে আমরা লাঞ্চ করবো, দেন দেখা যাক কোথায় যাই। চলো। সাইলেন্ট বাট ভাইলেন্ট। দেন আমরা লাঞ্চ করতে প্যারাডাইসে চলে যাই, এবং লাঞ্চ করে আমরা পেহেলগাম মার্কেটেই কিছু কেনাকাটা করি অ্যান্ড দেন ডিসাইড করি হোটেলে ফিরে আসবো, কারণ পেহেলগামে আমরা আর একদিন থাকবো, লাস্ট দিন। সেই দিন দেখার মতো একটাই জিনিস পড়েছিল, ক্লাম পার্ক, তো সেটাই যাব ডিসাইড করি। আর কিছু দেখার নেই, তো আমরা হোটেলে চলে আসি।
তারপর হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ওর জন্য কোনো ক্লিপস নেওয়া হয়নি, একবারে ডিনারের টাইমে ঘুম থেকে উঠেছি। সো দিস ইজ আওয়ার ডিনার। আমরা খেতে চলে এসেছি। এই যে ইনি এগুলো নিয়েছে, আমি এগুলো নিয়েছি, আবার খিদা পেলে আবার খাবো। আগে এগুলো শেষ করি তারপর, তাই না? অনেকদিন ঠিক বাবা খেতে পাচ্ছি না, কি সব উজুম পাচ্ছি, পেটে হজম হচ্ছে না। আজকে ভাত ডাল আর পনিরের তরকারি নিয়েছি, শসা নিয়েছি। মোটেও না, যেগুলো পছন্দ ঠুসবে না ওটা কিন্তু দেখাবে না, একদম ঘবঘব। একদমই ভুল কথা, যেগুলো ভালো লাগে সেগুলোই খাবো, ফালতু জিনিস খাই না, হজম হয় না কিছু না। ঠিক আছে, খেয়ে নি, তারপর দেখা হচ্ছে।